আগের ক্লাসে তোমরা সবাই কোনটা শেষ পর্যন্ত করেছিলাম? আমরা আগের ক্লাসে করেছিলাম হচ্ছে স্মরণ এবং সময়। আচ্ছা, আশা করি তোমরা সবাই স্মরণ সময় লেখচিত্র পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। তো তোমাদের সবাইকে আমার একটা রিকোয়েস্ট, তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের সাথে এই যে আমার ক্লাসগুলো রয়েছে এগুলো শেয়ার করে দাও। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে, তো আমাদের কোনো খরচা কিছু লাগছে না। তোমরা এসএলএসটির পুরো কোর্স ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং আমি আশা করছি প্রায় 1 মাস আগেই আমরা এই কোর্সটা পুরো কমপ্লিট করব এবং কেমিস্ট্রি পার্টটাও আমি যতদূর সম্ভব করার চেষ্টা করব। তবুও তোমরা যদি চাও তাহলে কেমিস্ট্রির কোনো একটা স্পেশাল এডুকেটর নিতে পারো। আমি স্পেশালি ফিজিক্সের জন্য, তো কেমিস্ট্রি পার্টটা তোমরা নিতে পারো। আর আমি কেমিস্ট্রি পার্টটা কমপ্লিট করাবো আশা করি যতদূর সম্ভব। মোটামুটি 2 মাসের কেমিস্ট্রি ক্লাস এবং এটা 3 মাসই চলবে, ঠিক আছে? তো লেখচিত্রের মাধ্যমে আমরা আগে স্মরণ সময় লেখচিত্র কমপ্লিট করেছি, এবার আমরা কমপ্লিট করব হচ্ছে বেগ সময় লেখচিত্র। তোমরা সকলে কমেন্ট কেন করছো না আমি বুঝতে পারছি না। তোমাদের কি বুঝতে কোথাও যদি প্রবলেম হচ্ছে তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো, যে বলো যে আমার এখানে প্রবলেম হচ্ছে, আমার ওখানে একটু দেখতে বাকি আছে, এটা একটু এক্সপ্লেন করে দেন। তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা এটা এখানে বলবে, কারণ তোমরা হয়তো অন্য কোনো স্যারের কাছে যদি পড়তে টাকা দিয়ে তুমি সেখানে বলার সুযোগ পেতে না, কিন্তু এইখানে তোমরা আমার সাথে যথেষ্ট টাইম পাচ্ছ, এক্সপ্লেন করার সুযোগ পাচ্ছ। আমার সাথে তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করো, বা হয়তো গ্রুপেই তোমরা আলোচনা করো যে কোন চ্যাপ্টারটার কোন পোর্শনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেইটার উপর ভিডিও চাই, এটা একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়। তোমরাও আমি যে প্রবলেম সেটগুলো দেবো সেগুলো কমপ্লিট করে তোমরা গ্রুপের মধ্যেই দেওয়ার চেষ্টা করবে, বা পার্সোনালি আমাকে পাঠাতেও পারো। চেষ্টা করো গ্রুপের মধ্যে পাঠাতে, কারণ আমি অন্যান্য কাজেও ব্যস্ত থাকি। তো ঠিক আছে, চলো শুরু করা যাক বেগ সময় লেখচিত্র। তো বেগ সময় লেখচিত্র আমি কি করলাম? বেগ সময় লেখচিত্র আমি একদিকে আঁকছি হচ্ছে আমি একটা অ্যাক্সিস ধরলাম হচ্ছে বেগ বা ভেলোসিটি, ঠিক আছে, এটাকে ভি, আর এটাকে ধরছি আমি কি সময় বা টি। বেগ এবং সময় লেখচিত্র ভি ভার্সেস টি। তো আমরা এই গ্রাফের মাধ্যমে আমি ধরলাম যে কোনো একটা ইউ বেগে চলছিল, সেই ইউ বেগ থেকে কন্টিনিউয়াস ভেলোসিটি নিয়ে এটা উপরে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি ধরে নিলাম T1 সময়ে এটা ছিল হচ্ছে এতে, ঠিক আছে। T1 সময়ে এটা এ পজিশনে ছিল, তারপরে এটা শেষ হয়েছে কোথায়? বি পজিশনে। কখন এটা শেষ হয়েছে? আমি ধরলাম হচ্ছে T2 পজিশনে, T2 টাইমে। তাহলে আমার এই যে গেল এম পজিশন থেকে এ পজিশন থেকে বি পজিশন পর্যন্ত, তো এই পজিশন থেকে বি পজিশন টাইম কত লাগলো? T2 মাইনাস T1। এ বি যেতে সময় লাগে T2 মাইনাস T1, ঠিক আছে। এবার আমি এটাকে অ্যাড করলাম, এটা থিটা কোণ করেছে এই যে দূরত্বটা। T1 এতে ছিল, T2 বিতে গেল, তাহলে এটাকে আমি ধরে নিলাম কত? ডেল্টা ভি। আর এটা ধরে নিলাম হচ্ছে ডেল্টা টি, এতদূর পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমি এখানে কী পেয়ে যাবো? ট্যান থিটা। আবার সেম ট্যান থিটা সমান হয়ে যাবো ডেল্টা ভি বাই ডেল্টা টি, ইজি। এবার আমি এটা লিমিট করে দিচ্ছি। কীরকম লিমিট? আমি এটাকে লিমিট করলাম ডেল্টা টি টেন্স টু 0। ডেল্টা টি টেন্স টু যদি 0 হয় তাহলে ডেল্টা ভি ডেল্টা টি হয়ে যাবে কি? এটা হয়ে যাবে হচ্ছে আমাদের বস্তুর তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, ঠিক আছে।
এটাকেই আমরা বলি তাৎক্ষণিক ত্বরণ। মানে কোনো একটা বস্তু আমি লাত মারলাম বা কোনো একটা বস্তুকে আমি একটা বলকে ক্যাচ করলাম, ধরলাম, তো আমি যেই মুহূর্তে ওই বস্তুটা ধরলাম সেই মুহূর্তে কী হলো, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, যার বিপরীতে কোনো একটা, আমি যদি বল ছুঁড়ছি তাহলে বলটা যখন ছুঁড়ছি তখন আমি তার মধ্যে ত্বরণ, মানে বল ব্রেক করে তার মধ্যে ত্বরণ দিচ্ছি। ঠিক আছে, তো অ্যাট ইনস্ট্যান্ট টাইম কত ত্বরণ হচ্ছে সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, বেগ সময় লেখচিত্রের মাধ্যমে আমরা কি করে বস্তুর সরণ পেতে পারি। খুবই ইজি। কি করে? আচ্ছা, আমরা যদি এই যে পেলাম এটা ইনস্ট্যান্টেনিয়াস, সরণ আমরা আগের দিন যেটা করেছিলাম, সরণ সময় থেকে কী করে আমি বস্তুর বেগ, এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পেয়ে গেছি, এটা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা যেরকম ডেরিভেটিভ শিখেছো তোমরা সেরকম এই যে এ বি, এখানে আমি আরেকটা দিয়ে দিই হচ্ছে সি, এখানে দিয়ে দিই ডি। তাহলে এই যে এ বি সি ডি চতুর্ভুজ, সেই এ বি সি ডি চতুর্ভুজের যদি আমি এখানে একটু দাগ দিয়ে দিই বুঝতে সুবিধা হবে তোমাদের। আমরা যে এই এ বি সি ডি এই যে অংশটা পেলাম, এই এ বি সি ডি অংশটার যদি আমরা ক্ষেত্রফল নির্ধারণ করি, ঠিক আছে, এ বি সি ডি এরিয়া যদি আমরা নির্ধারণ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে, ধরে নিলাম এরিয়া এ সমান হয়ে যাবে T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেশন কিসের? ভেলোসিটি। কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। T1 থেকে T2 সময়ের মধ্যে বস্তুর সরণ। ঠিক আছে, তাহলে এইটা সমান আমরা কি পেয়ে যাব? এই যে এইটা সমান আমরা কি পেয়ে যাব? এটা সমান আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের বস্তুর সরণ। কারণ আমরা যদি ভেলোসিটির উল্টো করি, কারণ এখানে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন মানে অন্য কিছু নয়, ডেরিভেটিভ মানে হচ্ছে কোনো একটা ছোট টাইমে লিমিট করা, টেন্ডস টু জিরোতে আমরা সেটাকে ডেরিভেটিভ করছি, আর এটা তার উল্টো হচ্ছে রিভার্সিবল প্রসেস হচ্ছে কি? ইন্টিগ্রেশন। তোমরা সবাই আশা করি ইন্টিগ্রেশন বা ডেরিভেশনের ডিফারেন্সিয়েশনের সমস্ত ফর্মুলাস তোমরা মনে আছে। তো ডেরিভেটিভের তোমরা যদি ফর্মুলা মনে না থাকে, আমি তোমাদেরকে দুটো PDF পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডেরিভেটিভের সমস্ত ফর্মুলাগুলো মুখস্থ করে নিতে পারো বা চোখ বুলিয়ে নিতে পারো। খুবই ইজি, এখানে সেরকম কোনো কিছু জটিলতা নেই। আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে কি পেয়ে যাব? তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে বস্তুর সরণ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, তো আমরা এবার এইখানে পড়ব হচ্ছে সমতরণে কোনো গতিশীল বস্তুর গতীয় সমীকরণগুলো। কীরকম? ধরি কোনো গতীয় বস্তুর সমীকরণ। আচ্ছা, তোমরা আশা করি সমস্ত এই যে ফর্মুলাগুলো আমি লিখবো এগুলোর সাথে পরিচিত আছো, কারণ তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো, কেউ কেউ মাস্টার ডিগ্রি পাস করে বসে আছো। তো এবার আমি প্রথমেই যেটা ধরলাম, বস্তুর প্রাথমিক বেগ ইউ। ঠিক আছে, প্রাথমিক বেগ হচ্ছে ইউ। বস্তুর অন্তিম বেগ ভি। বস্তুর ত্বরণ এ। বস্তুটি কত সময়ে মোট এস দূরত্ব অতিক্রম করেছে? সরণ এস, সময় টি।
এবার তাহলে যদি হয়, প্রথম আমরা যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে কি, আমি প্রথম থেকেই ডিরাইভ করা শুরু করি তোমাদেরকে, তাহলে তোমাদের আরও বেসিক থেকেই তোমরা বুঝতে পারবে, তার কারণ তোমরা কালকে বলেছিলে যে তোমাদেরকে বুঝতে আরও এক্সপ্লেন করলে বেটার হয়, তাই তো? এবার আমরা দেখে নিই হচ্ছে আমরা কি কি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? বস্তুর অন্তিম বেগ মাইনাস বস্তুর প্রাথমিক বেগ বাই টোটাল টাইম, তাই তো? এটাকে যদি আমরা করি তাহলে কী পেয়ে যাই? ভি ইজিক্যালস টু ইউ প্লাস এ টি। যদি বস্তু ত্বরণে থাকছে, যদি বস্তু মন্দনে থাকে তাহলে এখানে একটা নেগেটিভ, ভি ইজিক্যালস টু ইউ মাইনাস এটি। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম কি? এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে এই ফর্মুলাটা। তাহলে একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম এটা, ভি ইজিক্যালস টু ইউ, এটাকে আমরা 1 নম্বর ফর্মুলা নাম দিয়ে দিই, ঠিক আছে? 2 নম্বর আমরা ডিরাইভ করি হচ্ছে, আচ্ছা আমি ক্লাসটা রেকর্ড করেছিলাম, কিন্তু ক্লাসটা রেকর্ড করার পর আবার আমাকে ডিলিট করতে হয়েছে, কারণ ওটাতে কোনো সাউন্ড অবজার্ভ হয়নি বা রেকর্ড হয়নি। তো যেহেতু সাউন্ড রেকর্ড হয়নি সেহেতু আমি আবার রেকর্ড করছি এটাকে। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী, একটু সময় দিতে হলো। এবং তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট যে এই ভিডিওগুলো শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে যারা ফ্রিতে এই কোর্সটা পাচ্ছ তার সৎ ব্যবহার বা উপযোগ ব্যবহার করো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। কে কোথায় কোন জায়গাটা বুঝতে পারলে না সেটা লেখো। প্রথম কথাই হচ্ছে, যদি তোমাদেরকে এসএসসি পেতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে নোটস বানাতে হবে, আর নোটস বানাতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখার পর যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো ফর্মুলাগুলো বানিয়ে আমি কিন্তু তার সঙ্গে সঙ্গে গুগল ড্রাইভে যে পিডিএফ কপিগুলো রয়েছে সেগুলো আপলোড করে দেবো। সেই পিডিএফ কপিগুলো ডাউনলোড করে তুমি পরবর্তীকালে একটা ভালো করে তোমাদের নোটস বানিয়ে নিতে পারো। এরপর আমরা চলে যাব, সেটা হচ্ছে আজকে, আর তোমরা কেন কমেন্ট করছো না? কমেন্ট করো, ফিডব্যাক দাও, তবেই না বুঝতে পারবো। আমি এটা নয় যে আমি পড়িয়ে দিলাম আর পড়া হয়ে গেল, তোমাদেরকেও খাটতে হবে, তোমাদেরকেও পুনরায় আমাদের ভিডিওগুলো দেখতে হবে, রিভাইজ করতে হবে, কোন জায়গাটা বুঝতে পারলে না সেটা নিয়ে আলোচনা করতে হবে। গ্রুপে কমেন্ট করো যে কোন জায়গাটা বুঝতে পারছো না, কোন জায়গাটা পারছো, কার কোথায় প্রবলেম রয়েছে সেগুলো। নেক্সট আমরা চলে যাচ্ছে হচ্ছে বেগ সময় লেখচিত্র। এগুলো আমি সব আগে থেকে লিখে রেখেছিলাম, তাও একবার বুঝিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা আমি এগুলো পয়েন্টার ইউজ করি, না হলে আচ্ছা। তো এবার আমরা করব হচ্ছে বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র কি? এই যে বেগ সময় লেখচিত্র হচ্ছে বেগ ভার্সেস সময় টি গ্রাফ। তো এদিকে আমি এঁকেছি হচ্ছে বেগের অ্যাক্সিস, এদিকে হচ্ছে টাইমের অ্যাক্সিস। আর এখানে এরকম একটা বস্তু ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিলো, এবং ইউ ভেলোসিটি নিয়ে যেতে শুরু করে তারপর তার ত্বরণ ঘটেছে, এবং তার বেগ হচ্ছে অন্তিম বেগ হচ্ছে এরকম এই জায়গাতে। তো আমি ধরলাম হচ্ছে এখানে T1 এ বিন্দুতে T1 বেগ ছিল, তারপর যখন বিতে গেল তখন T2 সময় বিতে গেল, তাহলে তার বেগ এ থেকে বি পর্যন্ত হয়েছে। বোঝা গেল? কত সময় লেগেছে? ডেল্টা টি। আর এদিকে কি? এদিকে ডেল্টা ভি হচ্ছে যতটা বেগ তার বেড়েছে সেই বেগটা। তাহলে ডেল্টা টি টাইমে ডেল্টা ভি বেগ হয়েছে তার। তাহলে T1 থেকে T2 গেছে, তাহলে আমার ট্যান থিটা সমান কি লিখতে পারি? ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে এ বিতে সময় লাগে T2 থেকে T1। তাহলে এবার আমি এই ডেল্টা ভি আর ডেল্টা টি যেটা আমি পেয়েছি এখানে, অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন। তো এবারে এই অ্যাক্সিলারেশনটাকে আমি লিমিট করে দিচ্ছি ডেল্টা টি টেন্ডস টু 0। যদি ডেল্টা টি যে এই সময়টা খুবই ছোট হয় তাহলে কি হবে? তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি বা ডিভিডিটি হয়ে যাবে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, মানে ইনস্ট্যান্ট টাইমে এর অ্যাক্সিলারেশন কত ছিল সেটা আমি পেয়ে গেলাম। আচ্ছা এবার আমি যদি বলি যে এ বি সি ডি এই যে চতুর্ভুজ, ঠিক আছে, সেটা কি নির্দেশ করছে? সেটা নির্দেশ করছে আমি কি করব, আমি এটার এই যে অংশটা আমি পয়েন্ট আউট করে দিয়েছি, সেই অংশটার যে ক্ষেত্রফল T1 থেকে T2 টাইম পর্যন্ত এই যে ক্ষেত্রফল বা এরিয়া, এটাই কি নির্দেশ করে? বস্তুর সরণ। আমি এই যে বস্তুর বেগ করলাম, এই বেগটাকে যদি আমি রিভার্স করে দিই তাহলে কি পেয়ে যাব? বস্তুর সরণ। তাহলে এখানে আমি তাই করেছি, আমি এখানে ইন্টিগ্রেট করেছি কি? ভিটি, মানে ভিকে ইন্টিগ্রেট করেছি টাইমের সাপেক্ষে। তাহলে T1 থেকে T2 টাইমের মধ্যে আমি ইন্টিগ্রেট করেছি, কি পেয়েছি? বস্তুর সরণ পেয়েছি এই এবি গতিপথে, ঠিক আছে? মানে এবি কত সেটা আমি পেয়েছি। আচ্ছা এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব, এটা হচ্ছে বস্তুর গতীয় সমীকরণগুলো।
তাহলে গতীয় বস্তুর কিছু সমীকরণ আছে যেগুলো দিয়ে আমরা নির্ধারণ করতে পারি বা আমাদের হয় নিউটনিয়ান যে মেকানিক্স সেগুলো নির্ধারিত হয়। আমি ধরে নিলাম প্রাথমিক বেগ হচ্ছে ইউ, অন্তিম বেগ হচ্ছে ভি, ত্বরণ হচ্ছে এ, সরণ হচ্ছে এস এবং সময় হচ্ছে টি। তাহলে অ্যাক্সেলারেশন আমরা কি লিখতে পারি? ফার্স্ট যে আমাদের ডিরাইভ করবো আমাদের ফর্মুলা ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, কী করে করবো? প্রথমে লিখবো হচ্ছে এ ইজিক্যালস টু ভি মাইনাস ইউ বাই টি, মানে কি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ অর্থাৎ বেগের যে পরিবর্তন বাই টি, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। বোঝা গেল? তাহলে আমি সেখান থেকে এ ইজিক্যালস টু ভি বাই মাইনাস ইউ বাই টি পেলাম। এটা কি ভি ইকুয়াল টু তাহলে হলো ইউ প্লাস এটি, এটা হচ্ছে ত্বরণে, আর মন্দন হলে ভি ইজিক্যালস টু ইউ মাইনাস এটি। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট আমাদের ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা আমরা যেটা চলে যাব এটাতে, কিন্তু তার আগে আমরা বুঝে নেব হচ্ছে এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এই এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা কি? এটা হচ্ছে আমরা কি করে পাবো সেটা এখানে দেখাচ্ছি। ভি ইজিক্যালস টু অ্যাভারেজ ভেলোসিটি ইজিক্যালস টু হচ্ছে ইউ প্লাস ভি বাই টু। ঠিক আছে, এবার ইউ ইজিক্যালস টু ইউ প্লাস এটি কেন লিখলাম? কারণ এ এক নাম্বার যে আমি সমীকরণটা পেয়েছি ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি এটা লিখলাম এখানে। বোঝা গেল? তারপর আমি যুক্ত করলাম টু ইউ প্লাস এটি বাই টু। তারপর কী করলাম? এখানে টু ইউ কেটে গেল, ইউ প্লাস হাফ এটি। তাহলে কি পেলাম? এভারেজ ভেলোসিটি ইজিক্যালস টু ইউ প্লাস হাফ এটি। আচ্ছা, এবার আমরা পড়েছিলাম যে ভেলোসিটি অ্যাকচুয়ালি কিছুই নয়, সরণ বাই সময়। তাহলে ভি ইজিক্যালস টু ইউ এস বাই টি লিখতে পারি। তাহলে এস বাই টি ইজিক্যালস টু ইউ প্লাস হাফ এটি এটাও লিখতে পারি। আমি ভি এর জায়গায় এই যে ভি আছে সেই ভি এর জায়গায় এখানে বসিয়ে দিলাম কি এস বাই টি ইজিক্যালস টু ইউ প্লাস হাফ এটি। এবার এস ইজিক্যালস টু তাহলে কী হবে? এই টিটা এখানে গুণ হয়ে গেল, তাহলে এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। এবার আমি এই যে প্রথম সূত্রটা পেয়েছিলাম এটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে হলো কি ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু ইউ এটি। এবার ইউ স্কোয়ার প্লাস টু এ ইন্টু হাফ এ টি স্কোয়ার প্লাস ইউটি এটা লিখলাম। এটার আর কিছুই নয়, এটাকে ইউ স্কোয়ার হয়েছে, এটাকে এখানে টু এ কমন নিয়ে নিয়েছি, তাহলে হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি হলো। এবার ভি স্কোয়ার ইজিক্যালস টু আমি লিখতে পারি কি ইউ স্কোয়ার লিখলাম, আর এই যে হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি এটা আমি কী পেলাম? এটাই তো তাই, এই 2 নম্বর সমীকরণ এটা পেয়েছি এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার। তাহলে এস বসিয়ে দিলাম এখানে। তাহলে কি ফর্মুলা বেরিয়ে গেল? ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। বোঝা গেল? নেক্সট হচ্ছে ফাইনাল ফর্মুলা আমাদের এস এন হচ্ছে nth টাইমে এসের যে সরণ সেটা কত। তাহলে আমরা সেটাকে পেয়েছি হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। এটা কী করে ডিরাইভ করবো আমরা? এটাকে কী করে এলো? এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, জানি এর আগের ফর্মুলা 2 নম্বরটাতে পেয়েছিলাম। তাহলে টি nth টাইমে এস যদি হয় n সেকেন্ডে গেছে, এস দূরত্ব n সেকেন্ডে গেছে, তাহলে কত গেছে? ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার। ঠিক আছে, আবার এই যে টি টাইম যদি হয় n মাইনাস ওয়ান, তাহলে তার সরণ কতটা হয়েছে? ইউ মাইনাস ওয়ান সেকেন্ডে, n মাইনাস ওয়ান সেকেন্ডে, n মাইনাস ওয়ান, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি n, ঠিক আছে, ইউ টাইপের হয়ে গেছে বাট এটা n মাইনাস ওয়ান সেকেন্ডে এটা হয়েছে ইউ ইন্টু n মাইনাস ওয়ান, মানে আমরা ওই যে আগের ফর্মুলাতে করেছিলাম, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেই জায়গায় টি এর জায়গায় n মাইনাস ওয়ান বসালাম প্লাস হাফ এ ইন্টু n মাইনাস ওয়ান বসালাম টি এর জায়গায়, তার স্কোয়ার। তাহলে কি হলো? n হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড, মানে nth সেকেন্ডে n মাইনাস ওয়ান, মানে তার আগের যেটা সময় ছিল তার থেকে n সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট হলো সেটাই আমি নির্ধারণ করছি এস এন এই ফর্মুলাটা দিয়ে। তাহলে ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস এটা, ঠিক আছে, মানে যেটা nth টাইমে যেটা ডিসপ্লেসমেন্ট ছিল ইউএন প্লাস হাফ এন স্কোয়ার, এটাতে মাইনাস n মাইনাস ওয়ান সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত ছিল সেটাকে আমি মাইনাস করে দিলাম, তাহলেই পেয়ে যাবো এস nth সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে কী হলো? ইউএন প্লাস হাফ এন স্কোয়ার মাইনাস ইউএন প্লাস ইউ মাইনাস হাফ এন স্কোয়ার, এটাকে আমি ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর এটা আমি পেয়েছি, এবং এখান থেকে কাটাকুটি করে তোমরা যদি খাতায় করো তাহলে তোমরা সেম পাবে। তাহলে এস এন ইজিক্যালস টু ইউ প্লাস হাফ এ বাই টু ইন্টু টু এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা আমি পেলাম ফাইনাল। এটা 4 নম্বর ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা। এটাকে একবার পেন দিয়ে ডিনোট করে দিই, এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে রৈখিক সরণ পড়ছিলাম এতক্ষণ ধরে, এবার আমরা পড়বো হচ্ছে কৌণিক সরণ। যেরকম আমাদের প্রায় মানে যত জিনিস দেখি প্রায় কী হয়? ঘুরছে।
যেরকম এটা যদি সাইকেলের চাকার মতন দেখছো, তাহলে সাইকেলের চাকার যে মেন তার অক্ষ বরাবর এগুলো একটা ঘুরে চলেছে, গোল গোল বারবার ঘুরে চলেছে, বা আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে চলেছে, ঠিক আছে। তাহলে যদি আমি বলি যে এটা একটা পৃথিবী, এটা সূর্যর, তাহলে সূর্যটা এখান থেকে এখানে গেল, তাহলে তার কৌণিক সরণ কত হলো, এই থিটা, ঠিক আছে। কত বেগ নিয়ে যাচ্ছে সেটা কি, কত বেগ নিয়ে যাচ্ছে সেটা আমি লিখেছি, এখানে রৈখিক ছিল ভি, আর এখানে কৌণিক বেগ কত হয়ে যাবে, ওমেগা। আর কিছুই নয়, এগুলো হচ্ছে একটা আইডেন্টিটিস। রৈখিক সরণ হচ্ছে এস, কৌণিক সরণ হচ্ছে থিটা, আর হচ্ছে বৃত্তীয় ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর। রৈখিক বেগ, কৌণিক বেগ হচ্ছে রৈখিক বেগ হচ্ছে ভি, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, রৈখিক ত্বরণ হচ্ছে এ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে এটা ইকুয়াল, আমরাই জানি এস ইজিক্যালস টু আর থিটা, ভি ইজিক্যালস টু আর ওমেগা, আর এ ইজিক্যালস টু আর আলফা। আচ্ছা, এবার যদি অন্তিম কৌণিক বেগ হচ্ছে ওমেগা 2, আর প্রাথমিক কৌণিক বেগ যদি ধরি আমি ওমেগা 1, তাহলে ভি ইজিক্যালস টু প্লাস এটি আমি পেয়েছিলাম রৈখিক বেগের সময়। সেম টু সেম এখানেও কিন্তু হবে, ভি সমান এখানে হয়ে গেছে, এটা ছিল অন্তিম বেগ, এখানেও আমি অন্তিম কৌণিক বেগ লিখছি, মানে ওমেগা 2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওমেগা 1 প্লাস আলফা টি। এ কি, এ হচ্ছে রৈখিক ত্বরণ, আর আলফা কি, কৌণিক ত্বরণ। তাহলে সেম টু সেম আমি কিন্তু এখানে ইকুয়েশনগুলো লিখেছিলাম। ওমেগা 2 ইজিক্যালস টু ওমেগা 1 প্লাস আলফা টি, সেম আমি এখানে ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2as লিখেছিলাম, এখানে ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 আলফা থিটা। এখানে সরণ সমান লিখেছিলাম এস ইজিক্যালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এখানে হয়ে যাবে থিটা ইজিক্যালস টু এস কি সরণ, আর এটা হচ্ছে কৌণিক সরণ থিটা। তাহলে W1 মানে হচ্ছে ওমেগা 1 টি প্লাস মাইনাস হাফ আলফা টি স্কোয়ার। তাহলে আমাদের এইগুলো জানা হলো। এইবার আমরা কয়েকটা অঙ্ক করে নিই, খুবই সিম্পল অঙ্ক। যেরকম যদি বলি আমি কোন একটা বস্তু এখান থেকে গেছে এত দূরত্ব, সরণ ঘটেছে, তার শত সরণ ঘটেছে, ধরে নিই সরণ ঘটেছে 16t প্লাস 90 স্কোয়ার মিটার, এবং কতক্ষণে সরণ ঘটেছে, 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে একটি বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, তাহলে আমি যদি সরণ সমান লিখে দিই 16t প্লাস 90, এটা একটা ইকুয়েশন, তাহলে আমাকে জিজ্ঞেস করলো ত্বরণ কত হবে। তাহলে আমরা কি জানি, ডিএসডিটি মানে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। ডেরিভেটিভ অফ সরণ বা ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি, মনে থাকবে। তাহলে সিম্পল ডিডিটি অফ 16t প্লাস 90 স্কোয়ার কত পাবো, 16t প্লাস 18t। তোমরা নিশ্চয়ই সমস্ত ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মনে আছে। যদি তোমরা বলো তাহলে লেখো যে আমার ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভের ফর্মুলাগুলো মনে নেই, স্যার আমাকে এখানে পোস্ট করে দেন, তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমি ভেলোসিটি পেয়ে গেলাম 16t প্লাস 18t। এবার এই যে ভেলোসিটি পেলাম, এটা যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। ডিভিডিটি সমান হবে 0, 16টা 0 হয়ে গেল, 18টিটা চলে গেল, 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ আমি মিটার ধরেছিলাম পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পেয়ে গেলাম, ঠিক আছে। আমার ফার্স্ট অঙ্ক হয়ে গেল, সিম্পল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, যদি ধরি হচ্ছে 15t প্লাস 12t স্কোয়ার প্লাস 90t কিউব মিটার, যদি 7 সেকেন্ডে যায় তাহলে কত হবে, ডিএসডিটি 27t স্কোয়ার প্লাস 12t, ঠিক আছে। সরি, এখানে এটা আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল করি, ঠিক আছে। এক্সাম্পল 2 ধরে নাও, দিস সিম্পল দিলাম এস ইজিক্যালস টু হচ্ছে 15t কিউব প্লাস 4t স্কোয়ার প্লাস 5, কতক্ষণে গেছে, একটা এ জায়গা থেকে বি জায়গা পর্যন্ত গেছে, কত, টি ইজিক্যালস টু 5 সেকেন্ডেই। তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে এস, তোমরা সবাই করো আমার সাথে সাথে। তাহলে আমি প্রথমে কী লিখলাম, ডিএসডিটি কত, ডিএসডিটি সমান হয়ে যাবে 15 × 3t স্কোয়ার
টু এটা কি অ্যাকচুয়ালি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ফর্মুলাটা, ঠিক আছে। 15 ইন্টু টি স্কোয়ার, আবার সেম 8t প্লাস 0 প্লাস 0, ঠিক আছে। 3 15 45 45 টি স্কোয়ার প্লাস 8t প্লাস 0। নেক্সট আমি করলাম ডিভি ডিটি। আমাকে জিজ্ঞেস করেছে সাপোজ ধরো না অ্যাক্সিলারেশন কত, কী পাবো 45 ইন্টু 2 মানে হচ্ছে 90, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। 8 45t প্লাস 8। আচ্ছা, এবার ডিভিডিটি অ্যাট কত 5 সেকেন্ডে কত হবে 90 ইন্টু 5 প্লাস 8 কত 45 458 মিটার পার সেকেন্ড, মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাক্সিলারেশন ইকুয়াল টু এটা। এরকম করে আশা করি তোমরা সবাই এরপরে বাকি অঙ্কগুলো করতে পারবে। আমি তোমাদেরকে প্রবলেম সেট দিয়ে দিচ্ছি, তোমরা প্রবলেম সেটগুলো প্র্যাকটিস করো এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও অনেক তোমাদেরকে অঙ্ক দিচ্ছি যে প্রবলেম সেটে, সেগুলোকে তোমরা সলভ করো। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা পারছো কি পারছো না। আমি বলছি যে যদি আমার এর থেকে ভালো কোনো টিচার তোমরা পাও তাহলে তোমরা বলবে। সিম্পল ওয়েতে আমি পড়ানোর চেষ্টা করছি যতটা পারি। তোমরা বললে যে তোমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো কোথাও এক্সপ্লেন বেশি করতে, তো আমি যথেষ্ট পরিমাণে এক্সপ্লেন করেই বোঝানোর চেষ্টা করছি। আরও কি করতে হবে তোমরা আমাকে বলো, কোনো চিন্তা নেই। আমি তোমরা যেরকম বলবে সেরকমভাবেই তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করব। আর আমাকে তার জন্য তোমরা মেসেজ করতে পারো, গ্রুপে লেখো কোথায় কোন প্রবলেমটা সলভ হচ্ছে না সেগুলো গ্রুপে দাও। তাহলে কি হবে, আমরা আলোচনা করতে পারবো, আমাদের এসএসসিটা পাওয়া আরও বেশি সহজ হবে। ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এখানে থাকলো। এরপরে সেকেন্ড ক্লাস আসছে কালকে আমি প্রায় 1 ঘন্টার ক্লাস নেব, ঠিক আছে। আজকে এখানেই শেষ করি, টাটা। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিন্তু ভূপৃষ্ঠ থেকে উলম্ব পথে বস্তুর গতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেনও এসেছে। টাটা।